হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি রান্না করব ছোটো মাছের চচ্চড়ি। এটা পুরোটাই হাতে মাখা, আর আমার কাছে এই চচ্চড়িটা অনেক ভালো লাগে। আর আজকে যে মাছগুলো রান্না করতেছি এগুলো হলো সমুদ্রের চান্দা মাছ। তো এই মাছগুলো কিন্তু আমি ফার্স্ট টাইম আনছি, আর আমি সবগুলো মাছ আর আমি জীবনের প্রথমবার একাই কাটছি নিজের হাতে 1 কেজি মাছ। আমার কাছে কিন্তু ভালোই লাগছে মাছগুলো কাটতে একবারে সহজভাবে। তো মাছগুলো আমি কাটা শেষ, এখন আজকে রান্না করব। এখানে কিছুটা মাছ নিয়ে নিছি, আর এদিকে আমি রান্না করার জন্য একটা আলু, একটা বেগুন, আর কিছুটা ডাঁটা আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কয়টা মরিচ কাঁচা মরিচও দিয়ে দিলাম। আর একটু ঝাল ঝাল হলে কিন্তু চচ্চড়ি তরকারিটা ভালো লাগে। আর এখানে যা যা লাগে রেগুলার মশলাগুলা, হলুদ, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, সজের ফাঁকি, জিরা বাটা, লবণ দিয়ে সুন্দর করে হাতে আমি ভালো করে আর কি মাখাই নেবো একবারে। মেন হয়েছে মাখানোটা, মাখানোর মধ্যে কিন্তু তরকারিটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়, বাকি অর্ধেকটা আর কি জালে হবে। তো এখানে আমার মাখানো শেষ। তো আমি কিছুটা মাছ দিয়ে দিছি, নাড়াচাড়া দিয়ে ভিতরে দিয়ে দিলাম, আর কিছুটা মাছ দিয়ে দিব যে উপর দিয়ে দেওয়ার জন্যে। আর তরকারির ভিতরে কিন্তু সব কিছু মোটামুটি হয়ে গেছে, পরবর্তীতে লাগলে আর কি লবণ টবণ এগুলো আর কি দিব। এখানে একবারে সামান্য পরিমাণে আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিছি, একবারে তরকারি সমান সমান যে পানিটা, এটা যখন কি জাল হবে তখন আর একটু উপরে উঠবে। তো এখানে আমার পানি দেওয়া শেষ, দিয়ে আমি হাত দিয়ে এভাবে একবার একটু চাপ চাপ দিয়ে রাখছি। এখন আমি চুলাটা ধরাই দিলাম, ধরাই দিয়ে চামচ দিয়ে সুন্দর করে একটু যাতে দিয়ে দিতেছি, আর এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একবার যতক্ষণ ও না উতরায় ততক্ষণ আমি আর কি ওয়েট করব। তো এখানে যে আমার চচ্চড়িটা কিন্তু উতরাইছে, আর দেখেন এদিকে উতরানোর পরে কতটা পরিমাণ পানি উঠছে। আমি কিন্তু আর পানি দিয়ে নেই, ওই পানিটুকুই দিয়েছিলাম। আর এদিকে মাছগুলো কিন্তু অনেক সুন্দর, আর এই মাছগুলো কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ। আমার আব্বু মাঝে মধ্যে কিনে, তো আমি ফার্স্ট টাইম বাসায় আনা হয়েছে। তো আজকে রান্না করতেছি, আর এদিকে আমার সব কিছুই ঠিকঠাক ছিল, লবণ টবণ। আর এদিকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিতেছি। তরকারিটা অনেক সুন্দর ঘ্রাণ আসবে আর স্বাদও হবে। আর তরকারিটা কিন্তু আমার সত্যি কথা বলতে খাওয়ার সময় অনেক ভালো লাগছিল। আয়ানের বাবাও অনেকটা পছন্দ করছে। তো ফাইনালি আমার এই যে তরকারিটা রান্না করা শেষ। এখন আমি রুটি কিন্তু আয়ানের বাবারে আমি দোকানে দিয়ে দিছি, আর আমি এখন খেতে বসছি। আর আমি কিন্তু সবসময় তরকারি বেশি খাই, দেখেন ভাত কতটুকু নিছি আর তরকারি নিতেছি। তো এখানে আমি এই যে চচ্চড়িটা নিয়ে নিছি, আর মাছগুলো কিন্তু একবার সুন্দর মতো আনাম আনাম হয়ে আছে, কোনো ভাঙে নাই মাছগুলা। তো আর এদিকে এই যে আমি চচ্চড়িটা নেওয়ার পর এদিকে আমার শুটকি ভর্তা, আমার পছন্দের সবচাইতে এই শুটকি ভর্তাটা, এটা আমি নিয়ে নিতেছি খাওয়ার জন্য। আর এই শুটকি ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু পোলাওর সাথে, বিরিয়ানির সাথে সব কিছুই ভালো লাগে, যেহেতু পছন্দের। আর এই শুটকি ভর্তাটার রেসিপিও আমি একদিন দিব। এটা অনেক ভালো লাগে আমার কাছে। তো এখানে আমি ভর্তা নিয়ে নিলাম খাওয়ার জন্য। প্রথমে আগে একটু ভর্তা দিয়ে খাবো, এরপর আমি চচ্চড়িটা দিয়ে খাবো। আর আমি কিন্তু সবসময় তরকারি একটু বেশি খাই, ভাতের সাথে ভাতের থেকে তরকারি বেশি খাই। তো আমার পছন্দের ভর্তা দিয়ে যখন ভাত খাইতেছি, আমার বিশ্বাস করেন এতটা এখন যে ভয়েস দিতেছি, এখন আমার খাইতে ইচ্ছা করতেছে। তো এরপর আমি যে চচ্চড়ি দিয়েও ভাত খাবো, আর চচ্চড়িটা অনেক মজা হয়। তো আমার রান্নাটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এইভাবে তরকারি চচ্চড়ি রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখছি। আমার মা দেখি সবসময় এইভাবে রান্না করে। তো আমার মায়ের হাতের তরকারিটা আরেকটু বেশি সুন্দর, আরেকটু বেশি সুন্দর মজা হয়। আমার মা যখন চচ্চড়ি রান্না করে, আমি সামনে থাকলে তরকারি চুলার উপর থেকে নিয়ে আমি ভাত খাওয়া শুরু করে দিই। এতটা মজা হয় আমার মায়ের হাতের তরকারিগুলো। অবশ্য সবার মায়ের হাতের তরকারি সবার কাছে অনেক বেস্ট লাগে। তো আমার তরকারিটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।